গল্পের শুরুতে আমরা দেখি রাসেল নামের এক মানুষকে। রাসেল কোনো সাধারণ মানুষ নয়, সে পৃথিবীর সবচেয়ে শাতির এবং বুদ্ধিমান চোর। আজও সে তার জীবনের সবচেয়ে বড় মিশনে বের হয়েছে। নিউ ইয়র্ক শহরের একটি বিশাল ব্যাংক লুট করা আজ তার লক্ষ্য। রাসেলের সঙ্গে আরও ৩ জন সঙ্গী আছে। 4 জন মিলে একটি ভ্যানে করে তারা ব্যাংকের সামনে এসে ভ্যান থামায়। কাউকে সন্দেহ না দেওয়ার জন্য তারা সবাই ক্লিনার বা পরিষ্কার কর্মীর পোশাক পরে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। ব্যাংকের ভেতরে থাকা মানুষজন এটাকে একদম স্বাভাবিক দিন ভেবে নিজেদের কাজে ব্যস্ত ছিল। কেউ ভাবতেও পারেনি যে এই ক্লিনারদের পোশাকের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ডাকাতরা। হঠাৎ করেই রাসেল তার পকেট থেকে একটি বিশেষ টর্চ বের করে। সে টর্চের আলো একে একে সিসিটিভি ক্যামেরার দিকে ফেলে, আর সঙ্গে সঙ্গে সব ক্যামেরা বন্ধ হয়ে যায়। ক্যামেরা বন্ধ হতেই 4 জন মুখোশ পরে হাতে বন্দুক বের করে ব্যাংকের ভেতরে স্মোক ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই ব্যাংকের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই চিৎকার করতে শুরু করলে রাসেল বন্দুকের নলে সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলে। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ব্যাংকের নিয়ন্ত্রণ চলে যায় রাসেলের হাতে। ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে বাইরে থাকা এক সিকিউরিটি গার্ড সন্দেহ করে ভেতরে ঢুকতে আসে। দরজার কাছেই রাসেল বন্দুক তাক করে তাকে হুমকি দেয়, ভেতরে অনেক মানুষকে জিম্মি করা হয়েছে। পুলিশ ঢুকলে একে একে সবাইকে মেরে ফেলা হবে। ভয়ে গার্ড পিছু হটে এবং পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ব্যাংক ঘিরে ফেলে, কিন্তু কেউ ভেতরে ঢুকতে পারে না, কারণ চোরদের স্পষ্ট হুমকি 1 পা ভেতরে দিলেই 1 জন করে মারা হবে। ভেতরে রাসেল সবাইকে লাইনে দাঁড় করায় এবং একে একে সবার মোবাইল ফোন কেড়ে নেয়। কিন্তু ব্যাংক ম্যানেজারের ফোন পাওয়া যায় না। রাসেল সন্দেহ করে জিজ্ঞেস করলে ম্যানেজার বলে সে ফোন বাড়িতে ভুলে এসেছে। রাসেল বিশ্বাস না করে অন্য ফোন থেকে কল করে, আর তখনই দরজার পেছনে লুকানো ফোনটি বেজে ওঠে। রাগে ফেটে পড়ে রাসেল। সে ম্যানেজারকে আলাদা ঘরে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। এই দৃশ্য দেখে বাকি সবাই বুঝে যায় চালাকি করলে পরিণাম ভয়ঙ্কর হবে। এদিকে পুলিশ স্টেশনে আমরা দেখি ডিটেকটিভ কিথকে। সে একজন সৎ পুলিশ অফিসার, কিন্তু তার ওপর একটি $1.5 লাখ চুরির মিথ্যা অভিযোগ রয়েছে। এই ব্যাংক ডাকাতির খবর পেয়ে সে ভাবে এই কেস সলভ করতে পারলে তার নাম পরিষ্কার হবে। অন্যদিকে ব্যাংকের মালিক আর্থার খবর পেয়েও প্রথমে বিচলিত হয় না, কিন্তু যখন জানতে পারে ডাকাতি হয়েছে ওয়াল স্ট্রিট ব্রাঞ্চে, তখন তার মুখের রং পাল্টে যায়। কারণ ওই ব্রাঞ্চের লকার নম্বর 392-এ তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর গোপন সত্য লুকানো। আর্থার তখন ম্যাডেলিন নামের এক চালাক মহিলার কাছে যায়। ম্যাডেলিন মানুষের দুর্বলতা কাজে লাগিয়ে কাজ আদায়ে ওস্তাদ। আর্থার তাকে বলে যে কোনো মূল্যে ব্যাংকের ভেতরে ঢুকে লকার 392 থেকে জিনিস বের করে আনতে হবে। ব্যাংকের ভেতরে ডাকাতরা পুরুষ ও মহিলাদের আলাদা লাইনে দাঁড় করায়। সবাইকে একই রকম কাপড় আর মাস্ক পরিয়ে দেয়। এমনকি ডাকাতরাও সেই কাপড় পরে নেয়, যাতে পুলিশ বুঝতেই না পারে কে ডাকাত আর কে জিম্মি। রাসেল একটি স্টোর রুম দেখে বলে এই জায়গাটা পারফেক্ট। এখান থেকেই তারা গোপনে কাজ শুরু করে। কেউ বুঝতেও পারে না তারা মাটির নিচে কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে। পুলিশের কন্ট্রোল রুমে ডিটেকটিভ কিথ ক্যামেরা চেক করে কিছুই দেখতে পায় না। তখন চোররা একজন কর্মীকে বাইরে পাঠায়, যার গলায় একটি সুটকেস ঝুলছে। খুলে দেখা যায় ভেতরে হুমকির বার্তা। বার্তায় লেখা, রাত 9টার মধ্যে 2টি বাস এবং একটি প্লেন চাই, না দিলে প্রতি ঘন্টায় 1 জনকে মারা হবে। ভেতরে এক যুবক আতঙ্কে মাস্ক খুলে চিৎকার শুরু করে। রাসেল তাকে টেনে নিয়ে মারধর করে। পরে জানা যায় সে আসলে ডাকাতদের একজন ছিল, অভিনয় করছিল। ডিটেকটিভ খাবারের সাথে ট্রান্সমিটার পাঠানোর প্ল্যান করে, কিন্তু চোররা আগে থেকেই সেটা বুঝে রেকর্ড করা ভাষণ চালিয়ে পুলিশকে বোকা বানায়। ম্যাডেলিন মেয়রের সাথে এসে ডিটেকটিভের ওপর চাপ দেয়। নিজের মামলা থেকে মুক্তি পাওয়ার লোভে ডিটেকটিভ তাকে রাসেলের সঙ্গে কথা বলতে দেয়। ম্যাডেলিন রাসেলকে আত্মসমর্পণের প্রস্তাব দেয়, কিন্তু রাসেল লকার 392-এর রহস্য ফাঁস করে দেয়। সে বলে ওখানে থাকা কাগজে আর্থারের যুদ্ধকালীন অপরাধের প্রমাণ আছে। পরিকল্পনা অনুযায়ী ডাকাতরা হোস্টেজদের ভেতরে মিশে যায়। ধোয়ার আড়ালে সবাই বেরিয়ে যায়। পুলিশ বিভ্রান্ত হয়ে পড়ে। ভেতরে ঢুকে পুলিশ দেখে 1 টাকাও চুরি হয়নি। বন্দুকগুলো নকল, কেউ মরেনি, ডাকাতরা উধাও। ডিটেকটিভ বুঝতে পারে সবচেয়ে বড় জিনিসটা লকার 392 থেকে চুরি হয়েছে। 1 সপ্তাহ পরে দেখা যায় রাসেল আসলে ব্যাংকের ভেতরেই লুকিয়েছিল। সে ধীরে ধীরে হীরা নিয়ে বেরিয়ে যায়। ডিটেকটিভের পাশ দিয়েই রাসেল বেরিয়ে যায় ঠিক নিজের প্রতিশ্রুতি অনুযায়ী। লকারে পাওয়া যায় শুধু একটি চুইংগাম, একটি আংটি আর বার্তা, ফলো দ্য রিং।
শেষে ডিটেকটিভ নিজের পকেটে একটি হীরা পায়। রাসেল তার কথা রেখেছে। এইভাবেই শেষ হয় পৃথিবীর সবচেয়ে পারফেক্ট ব্যাংক ডাকাতির গল্প।